সিস্টেম উল্টে গেছে, সিস্টেম উল্টে গেছে। শয়তানের সব সিস্টেমকে উলট পালট করে দিয়েছে। পুরুষের উচিত ছিল টাকনুর উপরে কাপড় পরা, মেয়েদের উচিত ছিল নিচে পরা, শয়তান উল্টাই দিছে। পুরুষ পরে একেবারে টাকনুর নিচে শেষটাতে যায়, ময়লা সব পরিষ্কার করে দেয়, আর মহিলা খালি উপরে উঠে। কথা কথা ঠিক না? সব কিছু উল্টাই দিয়েছে। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মা এবং বোনদেরকে। পর্দা করা ফরজ, এই ফরজ বিধানটা মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমি আজকের পর্দা পুশিদা নিয়ে লম্বা কথা বলতে পারলাম না, সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আলোচনা। এই শেষ প্রান্তে এসে আমি শুধু সকলকে হৃদয়ের গভীর থেকে এতটুকু আবদার জানাতে চাই, আমাদের উপর রসুলের যে অবদান দুনিয়াতে, আমাদের উপর রসুলের যে অবদান আখিরাতে, আমরা হুজুরকে হৃদয় দিয়ে ভালোবাসতে চাই, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে সেই ভালোবাসার প্রমাণ রাখতে চাই। কথা বলেন ইনশাআল্লাহ। এমনকি কিয়ামতে রসুলের শাফাত পেতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা মজার তথ্য দেই, এই পৃথিবী থেকে আল্লাহকে আমরা কেউ দেখি নাই। কেউ দেখছেন নাকি? এখানে যারা আছেন কেউ দেখেছেন? আমি দেখি নাই, আপনারা দেখছেন নাকি? কেউ দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে আমরা জান্নাতে গিয়ে মহান রবকে দেখব ইনশাআল্লাহ, দুইটা শর্তের ভিত্তিতে। কয়টা? এক নাম্বার শর্ত হচ্ছে, কোরআন বলছি, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাক্ষাৎ চায়, দুনিয়াতে সে যেন দুইটা কাজ করে। এক নাম্বার কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো আমল করে। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতের সাথে সে যেন কাউকে শরীক স্থাপন না করে। আল্লাহর সাথে শরীক করা যাবে না, নেক কাজ করতে হবে। আমাদের সমাজে আমরা দেখেছি, কারো ছেলে হয় না, মেয়ে হয় না, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সরাসরি মাজারে গিয়ে সেজদায় পড়ে কান্দা শুরু করছে। ঠিক কিনা বলেন? পীরের হাতে পায়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। সমাজে সম্মান দেওয়ার মালিককে? ব্যবসায় বরকত দেওয়ার মালিককে? জমিতে ফসল দেওয়ার মালিককে? নিয়ামত বাড়িয়ে দেওয়ার মালিককে? তো সাহায্য চাওয়া দরকার তো আল্লাহর কাছে, সন্তান চাওয়া দরকার আল্লাহর কাছে। আল্লাহর কাছে সন্তান না চেয়ে আপনি বান্দার কাছে চেয়েছেন, মৃত ব্যক্তির কাছে চেয়েছেন, আপনি তো শিরিক করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমি গোটা বাংলাদেশ ঘুরে, দেশ বিদেশ ঘুরে এই সমস্যাগুলো মাথার মধ্যে আসার পরে আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি। আল্লাহ যেন এই কিতাবটা উম্মতের হেদায়েতের জন্য কবুল করেন। এই কিতাবের শেষ প্রান্তে আমি লিখে দিয়েছি, যদি কারো সন্তানাদি না হয়, কোরআন সুন্নায় আল্লাহ কি প্রেসক্রিপশন দিয়েছেন, কি দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো আমল করলে আল্লাহ পাক নিঃসন্তানী মাকে সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দান করেছেন। ঠিক কিনা বলেন? মারিয়ামের গর্ভে আল্লাহ পিতা ছাড়াই সন্তান সৃষ্টি করেছেন। যে আল্লাহ পিতা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ পিতা মাতা ছাড়া আদম হাওয়াকে সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা নারীর গর্ভে সন্তান দান করতে পারেন, আপনি আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি আল্লাহর কাছে চাবেন, যদি আপনার তাকদীরে লেখা থাকে, অবশ্যই আপনার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক সন্তান আপনাকে দান করবেন। সুতরাং সেই আমলগুলো কি আমি এর মধ্যে লিখে দিয়েছি। যদি সুযোগ হয় বয়ান শেষে আপনার স্টেজ থেকে কিংবা আমাদের ড্রাইভারের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন, মাত্র 100 টাকা হাদিয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন কিংবা অজস্র পেরেশানগ্রস্ত আপনি হয়েছেন, এমন অসংখ্য দোয়া আছে হাদিসের ভান্ডারে, যে দোয়াগুলো আমল করলে আল্লাহ ঋণের বোঝাকে হালকা বানায় দেন। আমি এর মধ্যে সেগুলোও দিয়ে দিয়েছি। স্বামী স্ত্রীর মোহব্বত নাই, খালি দূরত্ব তৈরি হয়, কিলাকিলি, গুতাগুতি, মারামারি। এমন কিছু হাদিস আছে, টিপস আছে, যেগুলো আমল করলে স্বামী সংসারের মধ্যে আল্লাহ পাক শান্তি বর্ষিত করেন। এগুলো জানার দরকার নাই আমাদের?
কথা বলেন, জানার দরকার নাই? সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে আমার মা বোনদের এমন কিছু ব্যক্তিগত মাসআলা আছে যার সাথে এই ফরজ বিধান রাখা না রাখার সম্পর্ক। তো কি করবে তারা? জানবে কোত্থেকে, মানবে কোত্থেকে? আমি রমজানকে সামনে নিয়ে ডিটেলস এই কিতাবটা রচনা করে দিয়েছি, নাম দিয়েছি আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। ইহুদিদের তো দাড়ি আছে, খ্রিস্টানের তো দাড়ি ছিল, আবু জেহেলের দাড়ি ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। আবু জেহেলের দাড়ি আর ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর আমার রাসূলের দাড়ি কি এক দাড়ি? কথা বলুন, এক দাড়ি? হিন্দুরাও মুখে দাড়ি রাখে, কিন্তু ওর দাড়ি দেখেই বোঝা যায় ওইটা হিন্দুর দাড়ি। মুসলমানের দাড়ি দেখলে বোঝা যায় যে এটা মুসলমানের দাড়ি। চিল্লায় কন্যা ঠিক কিনা? সুতরাং যুবকেরা, আপনারা যদি মনে করেন যে দাড়ি ইসলামে গুরুত্ব বহন করে না, এটা বরং মারাত্মক ভুল। দাড়ি শিআর ইসলাম, এটার যে গুরুত্ব অপরিসীম তার একটা প্রমাণ আপনাদের কাছে দেই। দাড়ির যদি গুরুত্ব ইসলামে নাই থাকতো, ইসলাম বিদ্বেষীদের দাড়ির প্রতি এত ঘৃণা কেন? কথা বলেন। দাড়ির যদি কোনো গুরুত্বই না থাকে, ইসলাম বিদ্বেষীরা দাড়ি দেখলে জ্বলে কেন? ওদের কলিজা পুরে ছাই হয়ে যাওয়াই প্রমাণ করে দাড়ি শিআর ইসলাম, ঠিক কিনা বলেন? সুতরাং ওদের কলিজায় যত জ্বালা পোড়া হোক না কেন, আমরা মুখের দাড়ি পুরুষরা রাখবোই রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। এই দাড়িকে সুন্নাহ তরিকায় রাখবো। দাড়ি রাখলে মানুষের ওকর বাড়ে, ভারিত্ব বাড়ে, সম্মান বাড়ে, রেসপেকশন বাড়ে, ইজ্জত সম্মান আল্লাহ পাক দুনিয়াতে বাড়িয়ে দেন, আখিরাতেও বাড়িয়ে দিবেন। যুবকেরা, আজকের পর থেকে মুখের দাড়ি থাকবে না ইনশাআল্লাহ? কার কার মুখে দাড়ি থাকবে আজকে থেকে? আমি হাত দেখি, ভালো করে তুলেন না সাহসিকতার সাথে। এই কথা কি প্যান্ডেল পর্যন্ত ইনশাআল্লাহ বলেন? 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবে ইনশাআল্লাহ। মা বোনদের পর্দা করা সুন্নত না ফরজ? এই ফরজ বিধানে অবহেলা করার কোনো সুযোগ আছে? কিন্তু আমরা তো অবহেলা করি। আমরা মনে করি বোরকা পরবে, বয়স যখন 72 শেষ হইয়া 73-এ পড়বে তখন গিয়া বোরকা পরবে। বুড়িরা বোরকা পরে, জোয়ান মেয়েরা বোরকা পরতে চায় না। অথচ বোরকা কি বুড়ির জন্য না জোয়ানের জন্য?